আসসালামু আলাইকুম। আমার প্রিয় দাদু ভাইয়ের ইসলামিক সলভ জব প্রশ্ন উত্তর বাংলাদেশের সকল মিডিয়া ও টেলিভিশনে দেখতে চাই, বিশেষভাবে এটিএন বাংলা, এনটিভিতে। তৈয়বুর শেখ, গ্রাম পুলিশ, বড়খারদিয়া, ছয়ানী, পশ্চিম মিয়াপুরা, সালতা উপজেলা, ফরিদপুর। ধন্যবাদ ধন্যবাদ। এবং এটা প্রতি চ্যানেলেই তো, প্রায় প্রতি চ্যানেলেই ইসলামী সলভ জব কোনো না কোনো ফর্মে আছে। তো এগুলোর মান উন্নত করা দরকার। এটা যাতে প্রোগ্রামের সংজ্ঞায় পড়ে সেদিকে খেয়াল রাখা দরকার। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে গোসলের সময় বিবস্ত্র হয়ে গোসল করলে পরবর্তীতে নতুন করে অজু করা লাগবে কি? না, অজু করা লাগবে না। বিবস্ত্র হয়ে আপনি তো বাথরুমের ভেতরে পারেন, যেটা ঘেরা আছে পর্দা, সেটা পর্দা মেনটেন করা, যেটা যেখানে যায়। আর তাছাড়া কাপড় শরীরে থাকা না থাকার সাথে অজুর কোনো সম্পর্ক নেই। অজু করলে অজু থাকবে, যদি অজু ভঙ্গের কোনো কারণ সৃষ্টি না হয়। জি। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। প্রশ্নটি হলো, বর্তমানে গণতান্ত্রিক প্রক্রিয়া কি ইসলাম সম্মত? গণতান্ত্রিক প্রক্রিয়া তো এমন একটা জিনিস যে মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া, মানুষের মতামতকে হিয়ারিং দেওয়া, শোনা, এটাই হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্র হতে হবে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে। আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর, অর্থাৎ সব সুপ্রিম পাওয়ার আল্লাহর হাতে। এটা বিশ্বাস করে যারা নির্বাচিত হবে ইমানদারদের দ্বারা এবং কাজ করবে সকলের জন্য। এই ধরনের যে গণতন্ত্র, এটাকে ইসলাম সম্মত বলা যায়। জি, তাহলে এই বর্তমান অবস্থায় ইসলামী প্রক্রিয়ায় কিভাবে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে সে বিষয়ে, সেটা বিভিন্ন ফর্মে হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হতো, সব বায়াত করতেন, একমত পোষণ করতেন। আজকেও ঠিক তাই হতে হবে। এখন যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, এর মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, সেটিও তো গণতন্ত্র। সেখানে একটা জিনিস করতে হবে যে গভর্নমেন্ট অব দ্য পিপল না, গভর্নমেন্ট অব আল্লাহ। আল্লাহর হুকুম অনুযায়ী গভর্নমেন্ট চলবে, এবং আল্লাহর হুকুম অনুযায়ী গভর্নমেন্ট চললেই সকলের কল্যাণ, তারই ভিতরে নিহিত আছে। অনেকে বলেন ধর্মনিরপেক্ষবাদ। ধর্মনিরপেক্ষ মানে তারা মিন করেন যে সব ধর্মের সমান অধিকার। সেটি তো ইসলামেই সবচেয়ে বেশি আছে। ইসলামে সব ধর্মের সমান অধিকারের কথা বলা আছে। সুতরাং আমাদের আর অন্য কোন ইজম বা মতবাদে বিশ্বাসী হওয়ার প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্ন করেছেন মুহাম্মদ শাহিদুল্লাহ, ইউনাইটেড স্টেটস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alhamdulillah, very much happy to see you in YouTube with your daughter. I know you are not in BD yet, so how are you making this program? Is she with you now? However, I like to see you as soon as possible in NTV, inshallah. Is anyone in BD to face your cases in the court? I myself was the listener, your program, and a regular subscriber of magazine Apnar Jigyasha, and motivated myself to precise and real Islam, alhamdulillah. I am running 77 now. Don't know whether and when I shall be able to see you in NTV. Let us also pray for broadcasting Peace TV and Dr. Zakir Naik. ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার চিন্তা ভাবনা খুবই ভালো লাগলো আমার। বিশেষ করে আমি দেশেই আছি, এখন পরিবার পরিজনের সঙ্গেই আছি। তো প্রশ্ন আপনি যত খুশি প্রশ্ন পাঠাবেন, এবং আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। জি। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমি রিফাত ইসলাম। আমার ঠিকানা বড়খারদিয়া,
দাদাজানের কাছে আমার একটা প্রশ্ন, যে অনলাইনে কোনো ধরনের পণ্য সামগ্রী কিনলে কুপনের মাধ্যমে বিজয়ীকে উমরা, হজ বা বিভিন্ন সামগ্রী দেওয়া হয়, এটা কতটুকু জায়েজ এবং ওই উমরা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আমার তো মনে হয় এতে কোনো বাধা নেই এবং হতে পারে যে এই সুযোগ আপনি নেবেন। এটা ব্যবসায়িক কৌশল অবলম্বন করেছেন তারা, এবং এটি অবৈধ বলে মনে হয় না। এটা বৈধ। এই কুপনের মাধ্যমে যদি ওমরা নসিব হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আপনি এটাকে গ্রহণ করতে পারেন। জি, পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ব্রাদার, in the next episode please can you tell people to not follow each other like sheep? I am talking about some so-called preachers such as namely Muttaqun Nabi Qasemi, who is very arrogant in the dress of Muttaqi. I will share a video of him and please listen to it. He arrogantly says he is going to report to Allah subhanahu wa ta'ala for those who write comments against him. Such a tyranny exposed by so-called Huzur, where Allah subhanahu wa ta'ala praises those who forgive others even if they make us angry, such as the ayah wal kazimina minal ghaizi wal afini anan nas. He himself talks about those but he lacks on those. That's his arrogance. Yours sincerely, Harun Al-Hanif, author, researcher in Islamic ethos, London, United Kingdom. কোরআনে মাজিদের ওই আয়াত হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। গায়যা, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুহসিন কারা, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে তাদের এই দুটি গুণ থাকে। একটা হলো যে তারা খেয়ে ফেলে রাগ গোসাকে গিলে ফেলে, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে মাফ করে দেয়। আপনি যত মানুষকে মাফ করে দেবেন, আল্লাহ আপনাকে তত মাফ করে দেবে। আপনি যদি কোনো মানুষের ব্যাপারে এইভাবে থাকতে চান যে আমি ওকে মাফ করব না, তাহলে আল্লাহও যদি এইভাবে থাকে যে আপনার অমুক গুনাহ মাফ করবে না, তাহলেই তো আমরা ধরা পড়ে যাব। এই জন্য নিঃশর্ত ভাবে সকলকে মাফ করে দেয়ার এই গুণ আমাদের অর্জন করতে হবে। এবং আমাদের রাগ গোসা আমাদের বড় শত্রু, এবং এই রাগ গোসাকে উস্কানি দেয় হচ্ছে শয়তান। ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। মানুষের এইরকম একটা নফস আছে যে মানুষকে কুকাজের দিকে প্ররোচনা দেয়, সেটার থেকে বাঁচতে হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, অমা উবাররিউ নাফসি, আমি আমার নিজের নির্দোষিতা দাবি করি না। ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসুই, নিশ্চয়ই মানুষের প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে প্ররোচনা দেয়। ইল্লা মা রাহিমা রাব্বি, এর থেকে শুধু সেই বাঁচতে পারে যাকে আল্লাহ রহম করেন। সুতরাং এই প্রবণতা মানুষের ভিতরে আছে, কিন্তু আল্লাহর কাছে মাপ চাওয়ার এটা যদি আমাদের অভ্যাসে পরিণত করতে পারি, দিনের মধ্যে বারবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সকালে 100 বার পড়ুন, সন্ধ্যা 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ সব মাফ করে দেবেন। আল্লাহ খুব ক্ষমা করেনওয়ালা। সাবধান থাকতে হবে মানুষের ব্যাপারে, কোনো মানুষের কোনো মনে কষ্ট না দেওয়া, মানুষের ক্ষতি না করা, এই দিকে খেয়াল রাখলেই মানুষ বেঁচে যাবে ইনশাআল্লাহ। উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে উনি একজন প্রিচারের কথা বলছিলেন যে ইসলাম প্রিচ করছেন। ও ধরনের কারো নাম নিয়ে কিছু বলার দরকার নেই। আল্লাহ সকলকে সঠিক কাজ, সঠিক দায়ী আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আমিন।